আজন্মকাল কালী পুজো বলতে তন্ত্রগ্রাম বেলপুকুরে আমার মামার বাড়ির কালী পুজোই বুঝি। কিভাবে কাটলো এবারের কালী পুজোর 4টে দিন, তাই নিয়েই আজকের এই ব্লগটা। প্রতিবারের মতো এবারেও পুজোর আগের দিন বিকেলে পৌঁছে গেছি বেলপুকুরে, কারণ আগে আমাদের বাড়িতেই ঠাকুর তৈরি হলেও এখন পাল বাড়িতে তৈরি হয়। পুজোর আগের দিন সন্ধেবেলা মাকে বাড়িতে নিয়ে এসে মাকে পাটে তোলা হয় এবং মাকে সাজানোর প্রক্রিয়া শুরু হয়ে যায়, যাকে বলে অধিবাস। এরপর গরম গরম বেগুনি খেয়ে পৌঁছে যাই বেলপুকুরের সিদ্ধেশ্বরী মায়ের কাছে, কারণ ওখানে এই অধিবাসের রাত্রে খুব সুন্দর একটা নিয়ম পালন করা হয়, যেখানে পুরুষেরা শাড়ি পরে শৃঙ্গার করে জল সইতে যান নাচতে নাচতে। পরদিন পুজো, সকাল সকাল লেগে যায় জোগাড় যন্ত্রের হুটোপাটা। এবছর আমি উপোস করিনি, তাই সকাল সকাল লুচি তরকারি বোঁদে দিয়ে জামাইবাবুর সাথে বসে জলখাবারটা সেরে নিয়ে লেগে পড়ি আলপনা দেওয়ার কাজে। আমি এদিকে বসে বসে আলপনা দিচ্ছি, আর দুই ভাই আর দিদি মিলে মাকে গয়না পরাচ্ছে। গয়না পরানো শেষ হলে ভাই এসে আমার আলপনা দিতেও কিছুটা সাহায্য করে দিল, না হলে আজ আর শেষ করতে হতো না। দুপুর গড়াতে না গড়াতেই ভাই স্নান ধান সেরে ধুতি পরে নামাবলি গায়ে দিয়ে তৈরি। আমরা সপরিবারে পৌঁছে যাই নারায়ণ আনতে। শাক উলু ঢাক কাসর বাজিয়ে ড্যাং ড্যাং করে গৃহদেবতাকে গৃহে নিয়ে আসা হয়। এভাবেই দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধে হয়। সবাই সাজুগুজু করে রেডি হয়ে ঢাকের তালে অনেক নাচ, অনেক মজা, পটকা ফাটানো, ফানুস ওড়ানো, হাসি ঠাট্টা করতে করতেই বাজে রাত্রি 11টা। শুরু হয় মায়ের আরাধনা। পুজো শেষ হতে হতে রাত্রি 2-2:30। ভোগ বিতরণ করে খেয়ে শুতে শুতে 3:45। পরদিন সকালেই নারায়ণ পুজো। ওদিকে ঢাকি উধাও। সেজো মামাই দুটো কাঠি ভেঙে এনে ঢাক বাজিয়ে বাজিমাত করে দিল। দুপুরে মহাপ্রসাদ পেয়ে বরণের পালা। এই সময় মনটা বড্ড কেমন কেমন করে। একদিনের পুজো, তার জন্য সারা বছর অপেক্ষা করি সবাই। হাসি মুখে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে মাকে বিদায় জানানোর পালা। আসছে বছর আবার হবে। আনন্দ কি আর শেষ হয়? পরদিন ধুবুলিয়ায় সব ভাই বোনেরা সদল বলে ঠাকুর দেখতে গিয়ে উত্তাল মজা। ব্যাস, ছুটির শেষ দিন ভাইফোঁটা। সকাল সকাল শুরু হয়ে যায় তুই স্নান কর বলে তাড়া দেওয়া। মা, অন্নপূর্ণা মাসি, আমি, দিদি, ছোট মামি, সেজো মামি সবাই মিলে যার যার ভাই দাদাদের মঙ্গল কামনায়, দীর্ঘায়ু কামনায় উপোস করে ভাতৃদ্বিতীয়া পালন করা হয়। এই বাড়ির ভাই দাদারাও বড্ড ভালো, তারাও চুপচাপ ফোঁটা না হওয়া পর্যন্ত উপোস করে থাকে। এই ছিল এবারের কালী পুজো ব্লগ। আসছে বছর আবার হবে।